আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন এই মাদিয়ানবাসীর কাছে একজন নবী প্রেরণ করলেন। আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি আল্লাহ মাদিয়ান নগরীর বাসীর মাঝে একজন নবী প্রেরণ করলাম, যে নবীর নাম হলো হযরতে শুআইব আলাইহিস সালাম। এই জাতির বড় বড় তিনটা অপরাধ তাদের ছিল, যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। তার ভিতরে একটা অপরাধ হলো তাদের নগরীতে, তাদের এলাকায় বড় একটা গাছ ছিল, অনেক পুরাতন একটা গাছ ছিল। সেই গাছটির নাম হলো আইকা, যে ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 26 নম্বর সূরা সূরা শুআরা 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন। আসহাবে আইকা একটি গাছের নাম। এ ব্যাপারে যদিও মতভেদ আছে, তবে অধিকাংশের মতে এটা একটা গাছ ছিল। তো এই জাতি কি করত? এই গাছের সামনে গিয়ে পূজা করত। এই গাছের কোনো কিছু প্রয়োজন হলে এই গাছের কাছে গিয়ে তারা চাইত। গাছকে তারা কোনো কিছু পাওয়ার মাধ্যম মনে করত। আমাদের দেশেও আমরা এমনটা অনেক সময় দেখি, বড় বড় গাছ, সেই গাছে গিয়ে অনেকে সুতা বাঁধে, সেখানে গিয়া প্রার্থনা করে, বিভিন্ন বিষয় আমরা দেখি। তো তাদের সবচেয়ে বড় অপরাধের ভিতরে একটি ছিল তারা গাছের পূজা করতো, ওই গাছটার পূজা করতো, যে গাছের নাম হলো আইকা। তো হযরতে শুআইব আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে তিনি দেখলেন এই নগরীর মানুষ তাদের অন্যতম অপরাধ হলো তারা এই গাছের পূজা করে, গাছের সামনে মাথা নত করে। তো হযরতে শুআইব আলাইহিস সালাম অন্য অন্য জাতি নবীদের মতো তিনি তাদেরকে ডেকে বললেন قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হে আমার কওম, তোমরা এই গাছের পূজা করা বাদ দাও। দুনিয়ার কোন সৃষ্টির সামনে মাথা নত করা যাবে না, মাথা নত করতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে বুঝবেন। হযরতে শুআইব আলাইহিস সালাম যখন তাদেরকে ডেকে বললেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। যদি কোনো কিছু চাইতে হয় একমাত্র চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কোন গাছের সামনে মাথা নত করা যাবে না, কোন গাছের পূজা করা যাবে না, কোন গাছের কাছে, কোন সৃষ্টির কোন জিনিসের কাছে যাওয়া যাবে না। চাইতে হলে একমাত্র চাইতে হবে রব্বুল আলামিন, মহান আল্লাহ। মুসলমান ভাইরা আমার, তিনি যখন তার সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, তারা অন্য অন্য জাতির মতো একই কথা বললেন। তারা বললেন ক্বালু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা। হে শুআইব, তুমি যে ধর্মের কথা বলছো, যে ইবাদতের কথা বলছো, এই ধর্ম কি আমাদেরকে আমাদের বাপ-দাদারা যা করেছে, আমাদের বাপ-দাদারা যেই কাজগুলো করেছে, এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত রাখবে? তিনি বললেন হ্যাঁ, তোমাদের বাপ দাদাদের দলিল দিলে হবে না, ইসলাম শরীয়ত যেটা বলে সেটাই করতে হবে। তারা বলেন হে শুআইব, কাযযাবা আসহাবুল আইকাতি মিনাল আইকাতিল মুরসালিন। হে শুআইব, তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করছি। হযরতে শুআইব আলাইহিস সালাম তাদেরকে বললেন ইয ক্বালা লাহুম শুআইব আলা তাত্তাকুন। তারা যখন বলল যে আমাদের পূর্বপুরুষদের, আমাদের বাপদাদার এই কাজ আমরা ছাড়বো না, আমাদের বাপদাদাদের ধর্ম আমরা ছাড়বো না, হযরতে শুআইব আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন, বললেন হ্যাঁ, কোন বাপদাদাদের কথা বলছো? সামুদ সম্প্রদায়ের কথা বলছো নাকি আদ সম্প্রদায়ের কথা বলছো? কোন বাপদাদাদের ইতিহাস বলছো? তোমাদের সেই বাপদাদাদেরকে তোমরা অনুসরণ করতে চাও, যাদেরকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন,
স্মরণ করো হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা, স্মরণ করো হযরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা, স্মরণ করো হযরত হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা, স্মরণ করো হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা, যাদের অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আযাব আর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন তাদেরকে কথা বললেন আর দাওয়াত দিলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, এক আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো, আমি তোমাদেরকে যা বলি তাই করো, অন্যথায় অন্য অন্য জাতির মতো তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এই যে তোমাদেরকে এত ভালো ভালো কথা বলছি, তোমাদেরকে জান্নাতের দিকে ডাকি, আখিরাতের কথা তোমাদেরকে স্মরণ করায় দেই, এই জন্য আমাকে কোনো উজরত দিতে হবে না, আমাকে কোনো প্রতিদান দিতে হবে না, কারণ প্রতিদান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে তাদের এক নাম্বার তাদের অপরাধ ছিল, তারা গাছের সামনে মাথা নত করত, গাছের পূজা করত, গাছের সামনে তারা প্রার্থনা করত। আজকে আমাদের ভিতরেও এই অপরাধ দেখা যায়। ওই জামানায় এই অপরাধ যারা করত তারা ছিল কাফের, তারা ছিল মুশরিক, তারা মুমিন ছিল না। অথচ আমাদের ভিতরে কাফের মুশরিক তারা তো করেই, সেটা ভিন্ন কথা। আমরা মুসলমানরাও অনেকেই গাছের সামনে মাথা নত করি, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় তো নাই। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। তাহলে এই যে গাছের সামনে মাথা নত করা, গাছে সুতা বাঁধা, গাছের সামনে মাথা নত করা, গাছের কাছে চাওয়া, গাছকে পাওয়ার উসিলা মনে করা, এসব কিছুকে আল্লাহ তাআলা শিরিক ঘোষণা করেছেন। আর এই অপরাধের কারণে তারা কাফের ছিল, কাফের হওয়ার কারণেও এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে আযাব আর গজব বর্ষণ করেছেন। আর আমরা হলাম নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। তাহলে আমরা যদি এই অপরাধ করি, তাহলে আমাদের উপরে আল্লাহর গজব আসতে বেশি দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, তাহলে এক নাম্বার অপরাধ ছিল তারা গাছের পূজা করত, সেই গাছের নাম হলো আইকা, আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার তাদের অপরাধ ছিল তারা যখন মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করত, নেওয়ার সময় তারা ওজন মেপে সঠিকভাবে নিত, কিন্তু যখন মানুষকে দিবে তখন ওজনে কম দিত। যখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওজনে কম দিত, এটা তাদের একটা দ্বিতীয় বড় অপরাধ ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন, আউফুল কাইলা ওয়া লা তাকুনু মিনাল মুখসিরিন, হে আমার সম্প্রদায়, ওজনে কখনোই কম দিও না, ওজন পূর্ণ করে দাও, মানুষ যা পাবে তাই দাও। যারা ওজন কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, ওজন পূর্ণ মাত্রায় দিবা। যারা ওজনে কম দেয় তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ রয়েছে। আল্লাহ তাআলা ওজন কম দেনেওয়ালাদের টার্গেট করে অভিশাপ দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনের 83 নম্বর সূরা, সূরা মুতাফফিফিন, যেই সূরাকে আল্লাহ তাআলা যারা ওজনে কম দেয় তাদেরকে অভিশাপ দিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক তারা, আল্লাহ নিজে বলছেন কোরআনে, ধ্বংস হোক তারা যারা ওজনে কম দেয়, লিল মুতাফফিফিন, যারা মানুষকে ঠকায়, মানুষকে ওজনে কম দেয়, তারা ধ্বংস হোক। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন মানুষের থেকে নেয় তখন বেশি বেশি করে নেয়,
তার দাড়িপাল্লা হয় একরকম, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আর যখন মানুষকে দেওয়ার প্রয়োজন হয় তখন আরেকটা দাড়িপাল্লা বের করে আরেক সিস্টেমে মেপে তারা মানুষকে আরো কম দেয়, ওজনে কম দেয়। আল্লাহ বলেন যারা ওজনে কম দেয়, ওয়াইলুন ওয়াইলুন লিল মুতাফফিফিন, আমি আল্লাহর অভিশাপ, তারা যেন ধ্বংস হয়ে যায়, তাদের জীবনেও কখনো বরকত হবে না। যারা ওজনে কম দেয় তারা কখনো জীবনেও তাদের কখনো বরকত হবে না। আল্লাহর কোরআন বলছে, তাফসীরের কিতাব হাদিসের ভিতরে আসছে, যারা ওজনে কম দেয় তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আযাব দেন। এটা আমরা পরে আসি, আগে এই জাতির কি পরিণত হলো সেটা, যেহেতু সময় কম, এই জাতির পরিণতিটা আমরা জানি, এরপরে আমরা জানবো যারা ওজনে কম দেয় তাদের উপরে কি কি আযাব আসে। মুসলমান ভাইরা আমার, হযরত শুআয়ব আলাইহিস সালামকে তারা যখন বলল আমাদের পূর্বপুরুষদের এই ধর্ম আমরা ছাড়ব না, তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম, হে আমার সম্প্রদায়, তোমরা তাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল জিবিল্লাতাল আউয়ালিন, এবং যে পূর্বপুরুষদের কথা বলছো, যাদের কথা বলে বলে তুমি এই কাজগুলো করছো, ওই পূর্বপুরুষদের কেউ তিনি সৃষ্টি করেছেন এবং তাদেরকে তিনি তাদের অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন। এই একই অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং তাদেরকে দলিল দিয়া এই কাজ করে আল্লাহর সামনে পার পাওয়া যাবে না। আমি সবসময় এই যে যত ইতিহাস বললাম, যত জাতির ইতিহাস বললাম, সব জাতির ইতিহাসের ভিতরে কমন একটা অপরাধ, সেটা হলো তাদেরকে যখন বলা হলো আল্লাহর ইবাদত করো, কোরআন মানো, হাদিস মানো, ইসলাম মানো, তাদের একটাই জবাব, বাপ দাদা যা করেছে কশিন কালেও ছাড়বো না, যা বলেছে ছাড়বো না। আমাদের ভিতরেও এমন একঘেয়েমি রয়েছে। এই যে আলোচনা করতেছি কোরআন থেকে, আমি কোরআন থেকে খুলে খুলে এই জন্য আলোচনা করি, এটা বন্ধ করে মুখস্থ বলা যেতে পারে, কিন্তু কোরআন খুলে এই জন্য বলি যাতে আপনাদের ভিতরে, অন্তরের ভিতরে এটা ঢুকে পড়ে যে যা বলতেছে কোরআন থেকে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা, কথা বলেন না, কোনো সম্ভাবনা নাই, কোনো চান্স নাই। এই প্রত্যেকটা জাতির কমন একটা অপরাধ হলো যে বাপ দাদারা যা করেছে আমরা তাই করি, তুমি যত যাই বলো না কেন। এই যে এত জাতির ইতিহাস বলতেছি, আপনারা শুনতেছেন, শুনতেছেন, মসজিদ থেকে বের হয়ে এরপরে ওই বাপ দাদা মুরব্বীরা করেছে তাই আমরা করতেছি, লাভ কি? এদেরকে আল্লাহ তাআলা মনে করতেছেন আমাদের উপর আযাব আসে না, গজব আসে না। কিভাবে আসে? সামনে আসবে দেখবেন। আযাব গজব কিভাবে আসবে? আস্তে আস্তে ব্যক্তিগতভাবে আযাব আসবে, সামগ্রিকভাবে আযাব আসবে, হাদিসের ভাষায় সামনে আসতেছে, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন যে তোমরা যে বাপদাদাদের কথা বলছো, আমরাও যে বাপদাদাদের কথা বলি যে আমার বাপদাদারা পূর্বপুরুষরা এই কাজটা চালু করে দিয়ে গেছে, তারা যে জান্নাতি, এই গ্যারান্টি কেউ দিতে পারে? কথা বলেন না, মানে আপনাদের গ্যারান্টি আছে, গ্যারান্টি দিতে পারেন? আপনাদের বাপদাদারা, পূর্বপুরুষ যারা বিভিন্ন কুসংস্কার চালু করে গেছে, সেগুলো আপনারাও চালু করতেছেন, কোরআন হাদিস যা দলিল দিলেও মানেন না, সেই আপনার বাপদাদার জান্নাতি, এই গ্যারান্টি একজন মানুষ দিতে পারে? অথচ যারা জান্নাতি, যে নবীরা জান্নাতি, সাহাবায়ে কেরাম জান্নাতি, তাদের উদাহরণ দিয়ে, তাদের কাজ দিয়েও যদি বুঝাইয়া দেই, তারপরেও বলি না বাপ দাদারা যা করেছে তাই করবো, এটা এই কাফের মুশরিকদের কথা। প্রত্যেক জামানার ইতিহাসে কাফের মুশরিকদের এই কথাই ছিল, আর এই কথার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে আযাব দিয়েছেন, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন তাদেরকে বারবার সতর্ক করলো, তারা যখন সতর্ক হলো না, তারা কি বললো? তারা বলল, হে শুআয়ব, ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিথলুনা, হে শুআয়ব, তুমি তো আমাদের মতোই মানুষ, তোমাকে যে আল্লাহর নবী বানাবে এটা তো আমরা বিশ্বাসই করি না। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, হে শুআয়ব, তুমি একজন মিথ্যাবাদী, তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি। হে শুআয়ব, তুমি যদি সত্যিবাদী হও, যেই আযাবের কথা বলছো, যেই গজবের কথা বলছো, ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামা,
তাহলে যদি পারো তাহলে সেই আযাব আমাদেরকে নিয়ে এসে দেখাও, আসমান থেকে সেই এক খণ্ড আকাশের একটা খণ্ড আমাদের মাথার উপর ফালাও, ফালায়া দেখাও। যদি দেখাইতে পারো ইন কুনতা মিনাস সাদিকিন, তাহলে তোমাকে সত্যবাদী হিসেবে ঘোষণা করব, আমরা মেনে নেব। তার গজব দেশে যদি ধ্বংস হয়ে যায়, সত্যবাদী কিভাবে মানবে? এত নির্বোধ তারা ছিল। তারা যখন এই চ্যালেঞ্জ করলো, তখন হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি আ'লামু বিমা তা'মালুন, এর জবাব আমি তোমাদেরকে দিব না, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ যা করেন সেটাই হবে। ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ তাআলা বলেন, তাদের এই অপরাধের কারণে এক নম্বর অপরাধ ছিল তারা ওই গাছের সামনে মাথা নত করত, আমার সৃষ্টির সামনে মাথা নত করত, গাছে গিয়া প্রার্থনা করত, সুতা বাঁধত। দুই নম্বর অপরাধ ছিল তারা মাপে ওজনে কম দিত। তিন নম্বর অপরাধ ছিল তারা মানুষের সম্পদ ছিনতাই করত, রাস্তায় চুপে চুপে পাহাড়ের মধ্যে বসে থাকতো, যখন মানুষ চাইতো তখন সেই মানুষগুলাকে বিভিন্ন ভাবে অস্ত্র দেখায় ছিনতাই করত। এই তিনটা অপরাধের কারণে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করলেন। কিভাবে ধ্বংস করলেন? আল্লাহ তাআলা বলেন, ওই দিন চলে আসলো, তারা যখন দেখতে চাইলো আমি আসমান থেকে তাদের উপরে কিভাবে আযাব বর্ষণ করি, আমি আল্লাহ তাদেরকে ছোট্ট সতর্কবার্তা দিলাম। আমি আল্লাহ তাদের জন্য টানা 7টা দিন এমন প্রচন্ড রোদ আর গরম দিলাম। এই প্রচন্ড রোদ আর গরমের ভিতরে তারা অতিষ্ঠ হয়ে গেল। গরমের ভিতরে তারা যখন অতিষ্ঠ হয়ে গেছে, 7 দিন পার হয়ে গেছে, তারা যখন একেবারে অতিষ্ঠ, এমন সময় তারা দেখেন আসমানের ভিতরে দেখা যায় একটা সুন্দর একটা মেঘমালা। তারা সেই মেঘমালার কাছে গেল, মেঘমালার নিচে এলাকার সমস্ত মানুষ সেই মেঘমালার নিচে গেল। একটা জায়গায় মেঘ দেখা যায় আর পুরো জায়গায় শুধু গরম আর গরম, রোদ আর রোদ। তারা সবাই দৌড়ায় সেই মেঘমালার নিচে গেল। সেখানে গেল সুন্দর একটা হাওয়া, সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাব। তারা যখন সেখানে থাকতে লাগলো, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাদের উপরে বৃষ্টি বর্ষণ করলাম। দুনিয়ার সাধারণ কোনো বৃষ্টি নয়, আমি আল্লাহ তাদের উপরে অগ্নি বৃষ্টি, আগুনের বৃষ্টি আমি আল্লাহ তাদের উপরে বর্ষণ করা শুরু করে দিলাম। তাদের উপরে আগুনের বৃষ্টি বর্ষণ করা হলো। তাহলে আসমান থেকে আগুনের বৃষ্টি, জমিন থেকে আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে আল্লাহ বলেছেন, জমিনের ভিতরে আল্লাহ তাআলা ভূমিকম্প শুরু করলেন। তাহলে আসমান থেকে আগুনের বৃষ্টি, জমিন থেকে ভূমিকম্প, এই দুইটার মাধ্যমে, এরপরে মেঘের মাধ্যমে, গরমের মাধ্যমে, এই তিনটা আযাবের মাধ্যমে আল্লাহ তাআলা এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এই যে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করলেন, অপরাধ কি ছিল? গাছের পূজা করত, অথচ তারা ছিল কাফের। ওই এলাকার সবাই কাফের ছিল, কাফের মুশরিক ছিল। তো কাফের মুশরিকরা গাছের পূজা করার কারণে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আজ সেই অপরাধ আমাদের মুসলমানদের ভিতরে রয়েছে, যারা মসজিদে এসে নামাজ পড়ি, মসজিদে এসে সিজদা দিই, আবার গাছের সামনে গিয়েও সিজদা দিই। মসজিদে এসে নামাজে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আবার গাছের সামনে মাথা নত করে, ওই পুরের সামনে যা মাথা নত করে, মাজারের সামনে গিয়ে মাথা নত করে, সেখানে গিয়া চায়। এর চাইতে বড় মিথ্যুকার হতে পারে না, নামাজের ভিতরে দাঁড়ায় মিথ্যা কথা বলে। আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই সামনে মাথা নত করি, তোমার কাছেই চাই। এখানে মাথা নত করে আবার গিয়া চায় সেই মাজারে, গিয়া চায় মৃত মানুষের কোন কবরের সামনে গিয়ে। এরা হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিয়েছে। 2 নাম্বার তাদের অপরাধ ছিল, তারা মানুষকে ওজনে কম দিত। এখন হায় হায়, বাজারে গেলেই কে কাকে ঠকায়া কিভাবে ঠকাইতে পারে, ওজন দাড়িপাল্লা দেখলে এক সাইডে একরকম, আরেক সাইডে দিলে আরেক রকম। নতুন নতুন ডিজিটাল মাপ এসেছে, ডিজিটাল মাপের এক সাইডে যদি দেন দেখবেন এক রকমের মাপ, আরেক সাইডে দিলে আরেক রকমের মাপ। এমন কি যদি আমি একদিন বাদাম কিনলাম, বাদামের ভিতরে ছোট 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 পাথরের কণা, তাহলে এই ছোট একটা কণার দাম আর কয় টাকা হবে? 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 1 টাকা 2 টাকার লোভ আমরা সামলাইতে পারি না। তাহলে এই যে আমরা এই জাতি, আল্লাহ এই জাতিকে ধ্বংস করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কও করলেন,
ইবনে মাজাহ শরীফ 76 হাদিস, ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসের ভিতরে আসছে, যেই জাতি, যেই দেশের ভিতরে, যেই জাতির ভিতরে ওজনে কম দেওয়ার অপরাধ তৈরি হবে, সেই জাতিকে আল্লাহ তাআলা 3টা আযাব দিবেন। 3টা আযাব, 3টা আযাব তাদের উপর আসবে যখন তারা ওজনে কম দিবে, যেই জাতি ওজনে কম দিবে। এখন মিলিয়ে দেখেন, আমরা তো ওজনে কম দিই, সেই অপরাধ আমাদের ভিতরে অনেকের ভিতরে আছে, তাহলে সেই জাতির সেই আযাবের অন্তর্ভুক্ত আমরা হচ্ছি কিনা? 1 নাম্বার হলো, সেই জাতির ভিতরে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দেবে। দুর্ভিক্ষ কেমন দুর্ভিক্ষ? এরকম না যে দুর্ভিক্ষ মানে পুরা এলাকায় আর শাকসবজি কিছুই হবে না, না। তাফসীরের কিতাবে লিখছেন দুর্ভিক্ষের 2টা ধরন হবে। একটা ধরন হলো, সেই দেশের ভিতরে, সেই জাতির ভিতরে জিনিসপত্রের দাম এমন ভাবে বাড়তে থাকবে যে আস্তে আস্তে সেগুলো সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাবে, মানুষ কিনা খাইতে পারবে না। আরেকটা আযাব হলো, ফল ধরেছে, সুন্দর সুন্দর ফল ধরবে, সুন্দর সুন্দর হবে, পারার পরে দেখবে সেটা খাওয়ার উপযুক্ত নয়, তার ভিতরে পোকা। সুন্দর আম, পেয়ারা, এগুলো এখনো পর্যন্ত আমরা যখন পারার পরে ভেঙ্গে সব ভালো, খোলার পরে দেখি আর ভিতরে পোকা। এটা হলো আল্লাহর আযাব। এভাবে আস্তে আস্তে আল্লাহ তাআলা আযাব দিয়ে একটি জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবে। তারপরে 2 নাম্বার হলো, এই জাতির খাদ্য সংকট এবং বিভিন্ন সংকট তৈরি হবে, অর্থনৈতিক সংকট তৈরি হবে, জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক সংকট তৈরি হবে। এরকম ঋণ হবে, ঋণ হতে হতে আর তলা কিছু থাকবে না। 3 নাম্বার হলো, এই অপরাধ যারা করবে তাদের উপরে আল্লাহ তাআলা স্বৈর শাসক নিযুক্ত করে দেবে। আমরা তো অনেকেই অভিযোগ দিই, 16 বছর 17 বছর আমাদের উপরে অনেক নির্যাতন হয়েছে। হ্যাঁ, আমাদের উপরে 16 বছর 17 বছর নির্যাতন হয়েছে, এর পিছনেও কারণ কোরআনের ভাষায় আমরা নিজেরাই। কথা বলেন ঠিক কিনা? আবার যে 16 বছর 20 বছর 30 বছর নির্যাতন হবে না, এর কোনো গ্যারান্টি নাই। যদি আমরা পরিবর্তন না হই, যদি অপরাধগুলো থেকে আমরা বিরত না হই, তাহলে আবার আরেকজন জালিমকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন। যদিও সে যেই হোক না কেন, যদি আমরা অপরাধ করি, আমাদের এই খেসারত